হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো ইন্স্যুরেন্স পলিসি চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভ্রমণ বীমা কি এবং ভ্রমণ বীমা সম্পর্কে ডিটেলস আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওতে মুভ করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আমাদের মূল্যবান ভিডিওটি। তো বন্ধুরা, ভ্রমণ এটি সেই জিনিসগুলোর মধ্যে একটি যা আমরা সকলেই অপেক্ষা করি। আমরা যেখানে যাত্রা করার পরিকল্পনা করি না কেন, বালুকাময় সৈকত এবং তুষারবৃত্ত পর্বত থেকে পাহাড়ি সবুজ এবং সমস্ত শহর পর্যন্ত, বিশ্ব আমাদের থালায় এবং ব্যস্ত শহর পর্যন্ত। তো বিশ্ব আমাদের থালায় কিন্তু ভ্রমণের খুবই কাজ, অথবা এটি অন্তত এটি এরকম একটি অংশ যা অনুভব করা আমাদের খুবই সুযোগপূর্ণ। তো ডিজিটাল ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স বা ডিজাইন করা হয়েছে এরকমভাবে যে সমস্ত ভ্রমণ আপনার সাথে যাওয়ার জন্য আপনার আরও স্মার্ট এবং নিরাপদ ভ্রমণ সহায়তা করতে। তারপরে কিন্তু অপ্রত্যাশিত ফ্লাইট বিলম্ব এবং মিস সংযোগ থেকে শুরু করে জিনিসপত্র হারানো, চিকিৎসা, জরুরি অবস্থা এবং দুঃসাহসিকতা খেলার আউচ আমরা আপনার জন্য কভার করে, যাতে কিছুই আপনার মানসিক শান্তি কেড়ে না নেয়। কেননা বন্ধুরা, সর্বোপরি কিন্তু একটাই কথা, ভ্রমণের অর্থ হলো আপনাকে পুনরুজ্জীবিত করে এবং শিথিল করতে সাহায্য করে, আপনার মাইন্ডটাকে অনেকটা ফ্রি করবে। এবং আমাদের ভ্রমণ বিমাগুলো যেগুলো রয়েছে, ইন্স্যুরেন্সের যে বিমাগুলো রয়েছে ভ্রমণের জন্য, তো অনলাইনে কাস্টমাইজ করা হয়েছে যাতে আপনি ঠিক সে অভিজ্ঞতা নিতে পারেন। এগুলো কিন্তু অনলাইনেও অনেকটা কাস্টমাইজ করা হয়েছে, যেগুলো থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারবেন। সুতরাং বাজি জাম্পিং এসব করার সময় আপনি দুর্ঘটনাক্রমে নিজেকে আঘাত করুন, তারপর শুধুমাত্র আপনাকে মানি ব্যাগ এবং পাসপোর্ট হারানোর জন্য প্রতারিত হন, বা বিদেশে আপনার গাড়ি ভাড়া পরে ক্ষতি করার জন্য কিন্তু আইনি সমস্যায় পড়েন। একটি বিদেশি ভ্রমণ বিমার মাধ্যমে আপনার ট্রিপ সুরক্ষিত করার নিশ্চিত করবে যে আপনি এটির মাধ্যমে কতটা কাভারেজ পেয়ে থাকতে পারেন, এবং আমরা কিন্তু তার ফুল কাভারেজ দিয়ে থাকি। এরকমটা বলেছেন কি ইন্স্যুরেন্স বলেছে, এটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। তো সেরা অংশ কি হতে পারে? আপনার ক্ষতিপূর্ণ বা দাবি নিষ্পত্তি এসব করার জন্য আমাকে এই ইন্স্যুরেন্স কোম্পানিকে দীর্ঘ এবং কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যেতে হবে। অনলাইনে ট্রাভেল ইন্স্যুরেন্স কেনা থেকে শুরু করে ক্লাইম করা পর্যন্ত সব কিছুই খুব সহজে এবং কয়েক মিনিটের মাধ্যমে আপনি এটা ডিজিটালভাবে করতে পারবেন কিন্তু বন্ধুরা। তো ভ্রমণ বীমা কি প্রয়োজন নাকি এসবে আপনার ডিটেলস আমরা এখন বলবো। যে এটা হচ্ছে, যদি এটি এমন একটি প্রশ্ন করা হয় আপনার সাথে যে প্রতি বছরে প্রায় 25 মিলিয়ন ব্যাগেজ ইয়ার লাইসেন্স দ্বারা ভুল করা হয় বলে জানা গেছে। তো বন্ধুরা, এসব কারণে কিন্তু আপনি বিমা পলিসি থেকে একটা দারুণ একটা সুবিধা পেয়ে থাকবেন এইসব ভুল হওয়া থেকে। তো ভারতের বাইরে কিন্তু চিকিৎসার খরচ তারপরে 3 থেকে 5 গুণ বেশি। এটাও কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই খরচটা থেকে অনেকটা বেঁচে যাবেন। পর্যটক ভারী দেশগুলোতে ভ্রমণ, তারপরে কেলেঙ্কারি অত্যন্ত সাধারণ কিন্তু বিষয়গুলো। পর্যটক দেশেতে কিন্তু ভ্রমণ পরে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, চুরি ডাকাতি এসব কিন্তু হয়েই থাকে। তো এগুলো কিন্তু খুবই সাধারণ বিষয়। তো এরকমটা যদি হয়ে থাকে আপনার সাথে, আর আপনি যদি একটা বিমা পলিসির সাথে সংযুক্ত থাকেন বন্ধুরা, তবে কিন্তু আপনারা এই সহযোগিতাগুলো, অথবা যদি আপনি এরকম একটা ক্ষতির সম্মুখীন হয়ে যান, তবে কিন্তু এটার কাভারেজটা আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। তারপরে 47% লাগেজের ক্ষতি হয় আন্তর্জাতিক স্থানান্তরের সময়। আপনি কি এটা জানেন? এই স্থানান্তরের সময় যে একটা লাগেজের ক্ষতি হয়, সেটা হচ্ছে যদি আপনার ক্ষতিটা হয়ে যায়, লাগেজটা চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায়, যে কোনোভাবে লাগেজটা হারিয়ে যায়, তো পরে আপনি যদি এটার মাধ্যমে বিমা পলিসির সাথে যদি সংযুক্ত থাকেন, তো নেক্সটে কিন্তু আপনি একটা অভিযোগ করতে পারবেন, বা আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স এটা অনেকটা সহায়তা করবে এবং তার সমপরিমাণ এটা কীভাবে পাওয়া যায় না পাওয়া যায় ওরা ব্যবস্থা করবে। যদি না পাওয়া যায় তবে আপনাকে সমপরিমাণ টাকা তারা দিবে।
বা অর্থ 1 কোটি একটা অর্থ তারা আপনাকে প্রদান করবে। তারপরে ফোন, বক্স কার্ড, লাইসেন্স এবং পাসপোর্ট হলো সেরা 4টি জিনিস যা মানুষের ভ্রমণের সময় হারায়। এইসব জিনিস কিন্তু আপনি ভ্রমণের সময় ফোন হারাতে পারেন। তারপরে হচ্ছে লাইসেন্স, কিন্তু নিজের একটা লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স, আদার লাইসেন্সগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে ফেলতে পারেন। তোমাদের পাসপোর্টও কিন্তু হারিয়ে যায়। তারপর হচ্ছে বাক্স কার্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু এই 4টা জিনিসই মূলত বেশিরভাগ মানুষ ভ্রমণের ক্ষেত্রে হারিয়ে থাকে। তো যদি আপনি এই জিনিসগুলো হারিয়ে থাকেন, তো এর বিকল্পে আপনাকে যদি ওরা হারানো জিনিসটা যদি নাও ফিরে দিতে পারে, তবে কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত থাকেন, তবে কিন্তু ওরা আপনাকে একটি সমপরিমাণ ব্যয়ের একটি টাকা আপনাকে ডোনেট করবে, আপনাকে দিবে। তো ডিজিটাল ভ্রমণ বীমা কিন্তু আপনি এ সম্পর্কে কিন্তু আন্তর্জাতিক ভ্রমণ বিমা সম্পর্কে কিন্তু এটি কি মহান নাকি এ সম্পর্কে কিন্তু আপনি একটা বড় একটা ধারণা পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে। সেটা হচ্ছে জিরো ডিডাক্টিবল, যে আপনি যখন একটি দাবি করেন তখন আপনি কিছুতেই অর্থ প্রদান করবেন না, এটি আমাদের উপর। মানে হচ্ছে দুঃসাহসিকতা, কার্যকলাপ মানে আচ্ছাদিত, তারপর ফ্লাইটের বিলম্বের জন্য অবিলম্ব আর্থিকের ক্ষতিপূরণ, তারপরে স্মার্টফোন সক্ষম প্রক্রিয়া, তারপরে দাবির জন্য যদি মিস কল সুবিধাটা আপনি এই ইন্স্যুরেন্স থেকে পেয়ে থাকবেন কিন্তু বিশ্বব্যাপী সমর্থন। তো বন্ধুরা, মৌলিক বিকল্প একটি আন্তর্জাতিক ট্রিপের সম্মুখীন হতে পারে এমন সবচেয়ে সাধারণ দুর্ঘটনার জন্য কাভারেজ অফার করে। তারপর নেক্সটে রয়েছে আরাম বিকল্প। এই প্ল্যানটি শুধুমাত্র আপনার ট্রিপে সবচেয়ে সাধারণ দুর্ঘটনার জন্যই আপনাকে কাভার করে না, বরং আপনার প্রতিটি হেঁচকি থেকেও সুরক্ষা রাখতে সাহায্য করে। তাই আপনার ট্রিপটি ঠিক যেমনই হওয়া উচিত, সেটা একটা ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। কিন্তু বন্ধুরা, তো দুর্ঘটনা সবচেয়ে অপ্রত্যাশিত সময়ে ঘটে। দুর্ভাগ্যবশত আমরা সেখানেই আপনাকে বাঁচাতে পারবো না, তবে আমরা অবশ্যই আপনাকে সর্বোত্তম চিকিৎসা পেতে সাহায্য করতে পারি, এরকমটা ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে। তারপর হচ্ছে আমরা আপনাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কাভার করি, যা ফলে হাসপাতালে ভর্তি হয়। তো বন্ধুরা, এটা কিন্তু ইন্স্যুরেন্স করে থাকে, বিমা পলিসিগুলো কিন্তু এই সুবিধাগুলো দিয়ে থাকে। জরুরি চিকিৎসা, পরে স্থানান্তর, পরে ব্যক্তিগত দুর্ঘটনার কারণে যদি আপনি যে একটা আর্থিকভাবে যে একটা অসহায় পড়বে আপনার পরিবার, সেটা থেকে কিন্তু এই বিমা পলিসিগুলো অনেকটা কাভারেজ করে থাকে। তারপরে দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতা, জরুরি দাঁতের চিকিৎসা, তারপরে মিরসন টেকনোলজি কাভার, তারপর হচ্ছে ট্রিপ বাতিলকরণ, কমন কেরিয়ার বিলম্ব, তারপর চেক ইন ব্যাগনেস বিলম্ব, অনেক কিছু তার সুবিধাগুলো দিয়ে থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনি ডিজিটাল যে বেনিফিটগুলো পেয়ে থাকবেন, এগুলো থেকে কিন্তু আপনার জন্য খুবই সহযোগিতা হয়ে যাবে। তো আপনি যখন কোনো জায়গায় ট্রাভেল করবেন বা কোনো জায়গায় ভ্রমণ করার চিন্তা আসবে, তখন কিন্তু একটি ইন্স্যুরেন্স আপনি করতেই পারবেন। তো আপনি যখন ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত হয়ে এই ট্রাভেলটা করবেন, তখন কিন্তু আপনার জিনিসপত্র, যেমন আপনার কার্ড, আইডি কার্ড, পাসপোর্ট, এসব কিন্তু যে কোনো জিনিস আপনার কাছ থেকে লাগেজ দেন এক্সেট্রা এই জিনিসগুলো কিন্তু হারানোর অনেক আশঙ্কা থাকে। তো এই জিনিসগুলো হারানোর কিন্তু আপনি যদি হারিয়ে ফেলেন, তবে কিন্তু তারা এটার ব্যবস্থা করবে বা এটার পরবর্তী পদক্ষেপটা ওরাই গ্রহণ করবে। আবার আপনি অ্যাক্সিডেন্টও হতে পারেন, তো দেন আপনি যে কোনো একটা সমস্যা হলে ওরা কিন্তু এটার পরবর্তী একটা ব্যবস্থা নেবে, এবং আপনাকে যদি তার ক্ষতিপূরণ যদি সেটা ফিরিয়েও না দিতে পারে, তার ক্ষতিপূরণ হিসেবে আপনাকে একটা 1 কোটি অর্থ প্রদান করবে, যা দিয়ে আপনি তার পুনরায়ভাবে তা আবার নির্মাণ করতে পারবেন। যেমন আপনার একটা স্মার্টফোন হারিয়ে গেল, তার স্মার্টফোনের যে দাম বাজার দর মূল্য যেটা ছিল, ওটা কিন্তু ওরা ফিরিয়ে দিবে। তো বন্ধুরা, আমরা এখানে ভ্রমণ বীমা সম্পর্কে একদম ফুললি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একটা লাইক তো বন্ধুরা অবশ্যই দিয়ে দিবেন, কেননা আপনার একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেকটা উৎসাহিত করবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।